আচ্ছা, সুদেশনার ঘরের চাবিটা কি আপনার কাছে? আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না, আমার স্ক্রিপ্টের খাতাটা কাল ফেলে গেছি। ওরা ওটা খুঁজে পেয়ে সুদেশনার ঘরে তুলে রেখেছে। আমি বের করে দিচ্ছি। আমি তো ভাবলাম আপনি আজ আর আসবেন না, তাই মালতীকে পাঠাবো ভাবছিলাম বাংলোয়। ভেতরে আসুন। কেন আবার কাঁপছে টিভি? কেন যেন আপনি জানেন না? না, সত্যি জানি না। আমি তো ইংরেজি করে হ্যাপি বার্থডে বলতে পারি না। সকালে আপনার নামে রাধা গোবিন্দকে পুজো দেওয়া হয়েছে, প্রসাদ রয়েছে, খেয়ে নিন। আপনি কি আবার খাবার দাবার আয়োজন করেছেন নাকি? বাংলোয় কিন্তু আমার জন্য রান্না হয়েছে। হোক, বাংলোর কেমন রান্না আমি জানি। একটু খেলে কিচ্ছু হবে না। কখন করলেন এত সব? আপনি কি সত্যি আমার জন্মদিন বলে করেছেন? না, আমি নিজে খাবো বলে করেছি। আমি এখানে বসে এত ভালো মন্দ খাবো, আর আমার ছেলেগুলো পড়ে রইল ওখানে। পাঠিয়ে দিন সবাইকে। আমরা কিন্তু 50 জন। কোনো চিন্তা নেই, বলেছিলাম না আমাদের বাড়িতে আগে 150 জনের পাত পড়তো। এইটা কি শুক্তো? হ্যাঁ। অভিজিৎ বাবু চলে যাওয়াতে খুব অসুবিধে হলো আপনার, না? হ্যাঁ, তা তো একটু হলো। দেখুন এখন কতদিন কাজ বন্ধ করে বসে থাকতে হয়। আসলে সবটা আপসেট হয়ে গেল তো। একটু নুন। ব্যাস। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি অন্যভাবে নেবেন না? না বলুন। আমি তো ঠিক টাকার জন্য বাড়িটা শুটিং করতে দিইনি। আপনাকে দেখে মনে হয়েছে একে দেওয়া যায়, তাই দিয়েছি। অন্য কেউ হলে দিতাম না। আমি জানি। আর কেউ হলে আমি আমার বাবার ছবি ব্যবহার করতে দিতাম না। বাড়ির সিন্দুক থেকে আমার সমস্ত বাসনও বের করে দিতাম না। জানি। তাহলে আমি একটা কথা বলবো, আপনি না বলতে পারবেন না। বলুন। এই বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা আপনি ধরেছিলেন সেটা আপনি দেবেন না। সে কি? না, আপনার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। আমার তরফ থেকে এইটুকু টাকা না নিলে যদি আপনার ছবিটা সুষ্ঠুভাবে হয়ে যায় তবে তাই হোক। আমি তো আর না খেয়ে মরবো না। পায়েসটা খান। জন্মদিনের দিন মুখ গোমরা করে থাকবেন না। কই? আজ আমার 42 বছর পূর্ণ হলো জানেন। এতগুলো জন্মদিনে এত ভালো গিফট এর আগে কেউ কখনো আমায় দেয়নি। দিদি, তুমি কোন ভাঙনের পথে